নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি, মোটামুটি কি ভালোই আছি, আনন্দে আছি। আজকের থেকে আমাদের স্টার্ট, মানে নেমন্তন্ন খাওয়া, বিয়ে বাড়ি। আমাদের রূপসা পাগড়ি আছে, ওর পিসির মেয়ের বিয়ে কালকে। তা আজ থেকেই আমাদের ওখানে নেমন্তন্ন। তা রান্না বান্না কিছুই নেই, শুধু দোকানের রান্না বান্না করতে হবে। আজকের দিনটা দোকান খুলবো, কালকে হয়তো নাও খুলতে পারি, আর তারপরের দিন খুলবো, পরশু দিন হয়তো না খুলতে পারি। সেদিন হলো যাওয়ার ইচ্ছে আছে বউ হাতে, দেখি কি করা যায়। তা এখন আমার বোন ফোন করলো, ফোন করে বললো আবার ওরা একটু ফেশিয়াল টেশিয়াল করবে কাকিনারা। তা আমি এখানে একটু জল খাবারটা খেয়ে, লুচিটা খেয়ে আগে একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে ওখানে জল খাবার খাবো। ছোটো মেয়েকে বললাম উঠে পর, ও উঠে গেছে। তারপরে ওখান থেকে একটা বোনের বাড়িতে যাবো, ফেশিয়াল টেশিয়াল করে এসে তারপরে আবার দুপুরে দেখি, দুপুরে আগে খেয়ে দিয়েই বেরোবো, ওই করি। আর ভালোই আনন্দ হচ্ছে, ওদের বাড়ির বিয়ে মানে আমাদের খুব আনন্দ, কারণ ওদের সঙ্গে আমাদের একদম নিজের মতন ব্যাপার, খুবই আনন্দ হচ্ছে। তা এখন সাজগুজে হয়নি, এগুলো এখনও কিছু করা হয়নি। সব মেয়ে আসবে, মেয়ে গেল এখানে ফেসিয়াল করতে, ও করে আসুক, তারপরে আমি দেখি কখন করতে পারি। আজকে আবার আমার দুই মেয়ের প্রোগ্রাম আছে, জগদ্দল উৎসব, যে ওখানে ওদের মহাভারতের এক নাটক আছে, ওখানে করবে। তা ওদের আবার তাড়াহুড়ো আছে দুই বোনেরই। তা ফেসিয়াল করে এসে ওরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওখানে বেরোবে। ওখানে 1:30টার মধ্যে ওদের বেরোতে হবে, গাড়ি আসবে। আমার ভাসুরের মেয়ের গাড়ি করেই যাবে, ওরাই সব, আমার ভাসুরের মেয়ের নাচ শেখায়, ওরাই প্রোগ্রামটা ফেলেছে। তাই জগদ্দল উৎসবে ওদের প্রোগ্রাম আছে। আর কি করি দেখি। আমি তো তুলে যাচ্ছি, আমার কাছে করে আসছি। রূপসাকে পাশে পাশে রাখো, সামনে বছর তাহলে আবার একটা না হয়ে গেছে তো, আমার বাড়িতে দিয়ে দিয়েছি তো রূপসাকে। হ্যাঁ ওই তো তাড়াতাড়ি হয়ে যাবে। এমন একটু নাকের পড়েছো, নাকেরটা পড়েছো? তাই ঢুকলে পড়তে আমি পড়তে যাচ্ছিলাম, কিন্তু ঢোকেনি। আচ্ছা মামা, ওর মামা খাইয়ে দাও, পায়েস দিয়ে দাও। ওকে বলে কিন্তু খুব তাড়াহুড়ো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ঢোকাবে, একটু বোর্ডিং দিয়ে। এই আগে মা খাওয়ায় তো, মা কাছে মামা খাওয়া ছেড়ে দাও, একটু খাইয়ে দাও। এই বলে দাও, জামা পরলাম না। পায়েসটা চলো, মুখে ঠাকাও, ভাঙনি দি টাকা ওদিকে ক্যামেরা দিকে। তুমি শাড়িটা পরলে, তুমি তো শাড়ি পরবে না, তুমি টাকা হাঁটু এ করে বসো, বসো বাইরে করে খালি ডাইরেক্টর। ঠিক আছে, গুড। এবার মা খাই দাও তো, মা শাড়ি পরলো না, পরতেই পারো। নো ভাঙছে, তুমি ভালো করে খাই দাও। এই খাওয়া বাবা খাবে, মামি আছে, আর দাদু আছে, দাদু দিদা খাবে তো। দাদু দিদা বাবাকে ডাকো। ঠিক আছে, না হয়ে গেছে। না না খাবে, বাবাকে ডাকতে হবে। আচ্ছা বাবা খাও, আমি খেয়েছি। আরে তুমি এটা করো, ঝিলি বসে ঝিলিকের আবার প্রথম থেকে হবে, অসুবিধা নেই। লুঙ্গি নালে লুঙ্গি আমাকে বলবি তো, আমি নালে আমি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যা বাবা, মেয়ের কাছে ধরো, হাত ধরে কি মেয়েকে খাও, পায়েস খাও, ধরো মেয়েকে খাও, ধরে থাকুন, ধরে থাকুন, এদিকে তাকাও, খাও, ডালিং এদিকে তাকাও, মেয়ের দিকে এতে। চলো অন্য কিছু খাওয়াই, আরেকটা হ্যাঁ অন্য কিছু খাওয়াই। চামচিটা নাও, চামচিটা হাত দিয়ে কেন, চামচি দিয়ে নাও, কেটে মুখে দাও, একটু কেটে মুখে দাও। হ্যাঁ একটা মুখে কাছে যাও। একটু হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও, ঠিক আছে।
ব্যাস এবার তুমি খেলে বসো। হয়ে গেছে? যে বাবা ভাত খাইয়ে দিচ্ছে, যে ছোটবেলায় একটা খাতে এখন খায়। ভাই খাইছিলি? ভাত খাইছিলি? আচ্ছা ওকে ওনাকে উনি শাক বাজাও। না তুমি আর উনি আমরা যাবে করবো, আমরা পিসি তুমি উনি যাবে না ঠিক আছে না উনি আর না আমি উড়ে দিলে লোক পালাবে। না ভালো লাগে। না না পিসি দেখ পিসি এদিকে তাকা এগিয়ে একটু সামনে এগিয়ে আয়। উড়ে আমাদের পাড়ার দোকান আমাকে নিয়ে যেতে হবে। এদিকে তাকা একবার একটাই তো উড়ে যাচ্ছে। আচ্ছা এইটা দেবো তোকে এই মাধবের সঙ্গে একটা তুলে দাও। মাধব ওকে কিছু খাওয়াবে দিদিকে। নে হাতটা দে হ্যাঁ মাধব একটু কিছু খাইবে, চামচা করে খাওয়া কিছু, পায়েস খাইবে। পায়েস খাওয়া যাও। দে তুই খাও চামচা করে পায়েস খাইবে। ফোনটা রাখ একটু। রেখেছি তো। মাছটা তোললাম ভাই, সবাই ওই একই জিনিস খাচ্ছে। পায়েস খাই দেয়। এটা পায়েস বলে ফটো থেকে দেখো আর মাছটা না তুলে। মাছ তুলে দে এই মাছ চামচা চাই দিদিকে জন্য। আরে মাছটা আরে বাড়িতে শুধু মাছটা খাও, তার পরে থাকো যা দিদি ছেড়ে দেবে। আরে একই জিনিস করে আছে। আর ঝিলিকে তুমি পায়েসটা খাও তো এই টাকা এটা কামতে যাবে দেখো। দাঁড়া ধরে রাখো ওই টিভি টাকা নিয়ে ধর এই কতগুলো কামড় দিচ্ছি। ঠিক আছে বল ছাকা যাবে কে উঠে দেবা? মিষ্টি লেগে যাচ্ছে। দাঁড়া এটা ছিল ও ধরো ঠিক আছে শাকটা খুব সুন্দর। এই জন্য তো পুরস্কার প্রাইজ পেয়েছে হ্যাঁ? শাক বাজিয়ে। এই শাকটা হেবি সুন্দর শাক। হালকা না? হ্যাঁ, কোথা থেকে এনেছো? দোকান থেকে। কোন দোকান থেকে? একটা আমার গিফট করবে। হেবি সুন্দর শাক। আর যাও না, এটা উঠছে। ও। খুলে দে। এই এবার এরা খেয়ে নি কাকার কথা লিখেছে না তা সন্দীপ অবিকা এদিকে তাকা হ্যাঁ দাঁড়া আচ্ছা গ্যাস হয়ে গেছে এবার দুজন মিলে এই ও মাছ ও মাংস। আমি একটু খাই আমি যদি জোগাতে লোক তাকিয়ে থাকবো হা করে বাবা কার দিচ্ছে। হয়তো রূপসা বললে জোকার দিতে হবে না, আমার কান নেলো ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে এটা আমার দুটো মেয়ে। রূপসা দেওয়ার থেকে খেয়ে দিয়ে একটু গল্প টল্প করলাম, করে তারপরে বাড়িতে আসলাম। দোকানের রান্না করব। আর রূপসার মুন্টুর আজকে মানে আইব্রো ভাত হলো, কিন্তু ওর রাত্রে বামন বাড়িতে খাওয়ার কথাটা বলতে ওরা মাথাতে ছিল না, তাই এবেলা রান্নাটা আমাকেই করে দিতে হবে। এখান থেকেই যাবে রাত্রিবেলা, বেশি কিছু রুটি তরকারি আর মিষ্টি। তাই এখানে এখন বাঁধাকপি কাটছি।
আমার মেয়েকে চিনতে পারছো? দেখি ওই যে ওখান থেকে আর ওই দুর্যোধন দাঁড়িয়ে আছে। এটা হলো দ্রৌপদী। হ্যাঁ আমি বলেছি তুমি একবার গাড়িতে উঠে ফোন করো। এটা দেখবে না। ধনুকটাকে সরিয়ে নিক দাঁড়া। হ্যাঁ ওরে বাপরে আমার মেয়ে দুটোকে চেনাই যাচ্ছে না বল। উর্মি দিদির গোপটা যা হয়েছে আমার মেয়ে দুটোকে চেনাই যাচ্ছে না। আবার এইটাই ওটাকেও আবার করবে তো, গোপে দিয়ে মোড়াবে। ব্যাগটা নে তো বাবু। ওদের মায়েরা বলেছিল তো নিয়ে যাবে। আমার মেয়েদের আজকে প্রোগ্রাম আছে জগদ্দল উৎসব, তাই ওখানে সব সেজে গেল। আমার ছোট মেয়ে বড় মেয়েকে একদম চেনে যাচ্ছে না। ছোট মেয়েকে শকুনি বানিয়েছে, শকুনি মামা। আর বড় মেয়ে হলো দুর্যোধন হচ্ছে। এত সুন্দর মানিয়েছে ওদের দুজনকে, খুব মানিয়েছে, একদম চেনাই যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। আজ তো বিয়ে বাড়ি আজকের থেকে স্টার্ট হয়েছে আমাদের, তারপরে পরপর তো বিয়ে বাড়ি আছে আছে। তা ওখানে আজ দোকানও খুলেছি, কালকে খোলা হবে না, দোকানও খুলেছি। যাই হোক, তা বাড়িতে আসলাম, বাড়িতে এসে তা বাড়িতে চলে এসেছি। এসে সব নিয়ে গেল খাবার টাবার। তারপরে ওই যে আর একটা ছেলেকেও বলে দেওয়া হলো কালকে খাবার দেওয়া হবে না, কেন কালকে সম্ভব না, কালকে সারাদিনই মানে ইয়ে করবো। তা যাই হোক, এবার আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো বলছে, ভোরবেলা জল সইতে যাবে। তা আমি নাও যেতে পারি, কেননা মেয়ের আবার সকাল সকাল সব টিফিন করে দিতে হবে, ও কাজে যাবে, তখন ওখানে হয়তো খাবারটা তৈরিও হবে না অত তাড়াতাড়ি, ওর জন্য আমাকে ওটা করে দিতে হবে। তাই যাবো না। আমাদের টোটো নিয়েই যাবে আমার বর। যাই হোক, আর বেশি কথা বলছি না, ঘুম পেয়ে যাচ্ছে। আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট। আবার কাল থেকে আবার সকালবেলা উঠে আবার ব্লগ শুরু করব। টাটা, গুড নাইট।